হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি নার্সিংহোম থেকে বলছি। আপনি যা বলেছিলেন পুরোটাই মিলে গেছে। অখিলবাবু এসছিলেন এবং ঠিক 50,000 টাকাই চাইলেন। তারপর? তারপর আর কি, আপনি ঠিক যা যা বলে দিয়েছিলেন আমি সেইভাবেই বলে দিয়েছি। দেইনি, টাকা দেইনি। বেশ করেছেন। কিছু বলছিল অখিল? দেখে মনে হলো অখিলবাবু বেশ খানিকটা হতাশ হয়ে পড়েছেন। আসলে উনি তো এটা আশা করেননি কি না? এখনো কি ও নার্সিংহোমেই আছে? কি জানি ম্যাডাম, ধারে কাছে তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আবার যদি আসে তাহলে আমাকে ফোন করে জানাবেন, কেমন? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই জানাবো। আর খবরটা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। মা, বলো, তুমি এ ঘরে কখন এলে? এই এক্ষুনি আসলাম মা। তোমার কাছ থেকে একটা কথা জানার ছিল। তুই কি জানতে চাইবি তা আমি জানি। বলো, কি জানতে চাই? না মানে টাকাটা তোমার কেন দরকার? সেটা জানাটা খুব জরুরি। না তা নয়, কোনো জরুরি দরকার কিনা তাই জিজ্ঞেস করলাম আর কি। টাকা সবসময় জরুরি রিন্টু। জীবনের সব থেকে জরুরি হচ্ছে টাকা। কতটা জরুরি সেটা তুমি এখন নিশ্চয়ই বুঝতে পারছো। তোর কাছে 50,000 টাকা থাকলে তোকে এভাবে আমার ঘরে ছুটে আসতে হতো না। এভাবে কেন বলছো মা? আমি কি তোমার টাকা নিয়ে কখনো... আমি তো জীবনে তোমাকে সার সত্যি কথাটা জানালাম, তুমি অন্যভাবে নিচ্ছ কেন? আমি নিচ্ছি মা, তুমি তো সোজা কথাটাকে উল্টোভাবে ধরছো। ঠিক আছে, জিজ্ঞেস করো, আমার অন্যায় হয়েছে। আই এম সরি। আমি আসি মা। শোন, তোর মামা ব্যাংক থেকে ফিরেছে? না, একটা টাকা ব্যাংক থেকে তুলে আনতে এত সময় লাগে? একটা ফোন করে দেখ তো এত দেরি হচ্ছে কেন। টাকাটা ঝিলিকের দরকার, ও চেয়েছিল। ঝিলিকের দরকার 50,000 টাকা? কেন, কত চাওয়ার কথা? না মানে এতগুলো টাকা ওর আবার কিসের দরকার পড়লো তাই জিজ্ঞেস করলাম। এমন করে বলছিস রিন্টু যেন ঝিলিক 5 লাখ টাকা চেয়েছে। মা, 50,000ও তো কম টাকা নয়। ওই টাকা জোগাড় করতেই আমি আর মামা হিমশিম খেয়ে যাচ্ছি। 50,000-এই আটকে উঠছিস? 5 লাখ টাকা চাইলে কি করতিস? হ্যাঁ, কত দূর ম্যাডাম? আর দূর পৌঁছতে পারবো কিনা তারই ঠিক নেই। কেন, কি হয়েছে? পুলিশ 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 আমার পিছু নিয়েছে।
ফলো করছে আমাকে। জায়গাটা আমাকে চেঞ্জ করতে হবে। কোনো একটা উপায় করুন তো চট করে। আচ্ছা, আর অন্য কোনো রাস্তা আছে? আপনি এখন ঠিক কোথায় আছেন? কোথায় আছি ঠিক জানি না, তবে বিপদে আছি এটুকু বলতে পারি। না না, আমি বলছি আপনি কোথায় আছেন আমি না জানলে আপনাকে। কি করে বলবো বলুন তো? আমি কি এই রাস্তাটা চিনি নাকি? তবে দূরে না একটা মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি আপনি একটা কাজ করুন, আপনি বুঝেছেন? হ্যাঁ। আর কোনো রকম বিপদ হলে সঙ্গে সঙ্গে আপনি আমাকে ফোন করবেন, কেমন? একটা কথা মাথায় রাখবেন যে আপনি এখন আমার এলাকায় ঢুকে পড়েছেন, আর আমি এই এলাকার বাদশা। কোনো ভয় নেই আপনার। ঠিক আছে, আমি ওই রাস্তা ধরেই ওখানে পৌঁছচ্ছি। দেখা হচ্ছে। ওকে, এক মিনিট ম্যাডাম, ফোনটা কাটবেন না। বলুন। বলছিলাম যে আপনি কে, মানে আমি তো আপনার নামটাম কিছু জানি না, আপনি মানে আপনাকে চিনবো কি করে? আমার নাম ফুলকি। আচ্ছা, হ্যাঁ, কি বললেন? ফুলকি? ফুলকি, আচ্ছা, আপনার ওই ট্যাক্সির নাম্বারটা কত? ফুলকি? তাহলে ঝিলিক কোথায়? দাদা চলুন তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলো চলো চলো। হ্যালো, আমি একটু বিজি আছি, পরে ফোন করো। কি হলো? Shit! আবার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। কোথায় গেল ফুলকি? কোথায় গেল ফুলকি? কোথায় গেল ফুলকি? চলো চলো চলো, কুইক!